সেক্ষেত্রে আমাদের গতদিন একটু আলোচনা হচ্ছিল বাস্তু সমস্যার সমাধান এবং গ্রহগত যে আমাদের নেগেটিভিটি রয়েছে সেইগুলোর থেকে সমস্যার সমাধান, এই যোগটাকে কাজে লাগিয়ে কতটা সম্ভবপর? খুবই এটা খুব ইম্পর্টেন্ট একটা যোগ। কারণ হচ্ছে দেখো, আমি তোমাকে এর আগেও বলেছিলাম যে প্রত্যেকটা অমাবস্যা কিন্তু নিজের জায়গায় এক একটা গুরুত্ব পায় বা গুরুত্বপূর্ণ অমাবস্যা। সেখান থেকে দাঁড়িয়ে এই শিব চতুর্দশী এবং তার পরের দিনই অমাবস্যা, এটা কিন্তু খুব এফেক্টিভ একটা যোগ। যেখান থেকে দাঁড়িয়ে ধরো 2025-এ উচ্চ স্তরের কেউ পরীক্ষা দিতে চলেছে, যেমন তোমার চাকরিগত কোনো পরীক্ষা হতে পারে, কেউ হয়তো অনেক দিন ধরে সি এর জন্য ট্রাই করছে প্রিলিমিনারি, কেউ বিসিএস এর জন্য ট্রাই করছে, ইউপিএসসির পরীক্ষাগুলো দিচ্ছে, তারা এই সময় দিতে পারে। তারা এই সময় তাদের যদি কোনো রকম গ্রহগত সমস্যা থাকে তার সমাধানের পথ খুঁজতে পারে। আবার যেহেতু শিবরাত্রিটা অনেকেই খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দেয়, সেটা হচ্ছে অনেক মেয়েরা শিবরাত্রি করে ভালো বর পাওয়ার জন্য। তো তার মানে খুব একটা, যেহেতু শিবের বিয়ে হয়েছে শিবরাত্রির দিনকে, এটা আমরা প্রত্যেকেই জেনে রাখি বা জেনে আছি। সেখান থেকে দাঁড়িয়ে এই বিবাহ রিলেটেড যে কোনো ধরনের সমস্যা, বিবাহিত লাইফ রিলেটেড যে কোনো ধরনের সমস্যা, প্রেম রিলেটেড, ফেব্রুয়ারি মাস মানেই আমরা জানি প্রেমের মাস, কিন্তু এই প্রেমের সফলতা আদৌ পাবে কিনা মানুষ, তার জন্য তার কোনো গ্রহগত সমস্যা থাকলে তার সমাধানের পথ। আমি গতকাল একটা চেম্বার করতে গিয়ে একটি মেয়ে এলো, মেয়েটি নিজে ডাক্তার এবং একটা ছেলের সাথে প্রেম রয়েছে একদম স্কুল লাইফ থেকে, এবং তারা আমার কাছে জোটক বিচার করতে এসছে, একেবারেই মিলছে না, মানে খুব কম সংখ্যা মিলছে, যেখানে বিয়ের পর তাদের অসামঞ্জস্যে পরিণত হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে এবার দাদা তুমি আমাকে উপায় বার করে দাও বা রেমেডি দাও। আমি কথাটা কেন বললাম, বিয়ে করবেন, হয়তো লাভ ম্যারেজই করছেন, আগে একটা জোটক বিচার করান। জোটক বিচার মানেই কিন্তু মাঙ্গলিক দোষ নয়, আরও অনেক 36টা গুণ মেলাতে হয়। সেখানে যদি কোনো জায়গার অভাব থাকে, গুণগুলো মিলছে না, তার প্রতিবিধান কিন্তু এই সময় করা যাবে। আবার বাস্তুগত তুমি যেটা বললে, বাস্তুতে বিভিন্ন পরিমাণে নেগেটিভিটি, বিশেষ করে বাস্তুর যে বাথরুমের জায়গাটা, যেখান থেকে কিন্তু রাহু আমার বাড়িতে বিরাজ করছে, বাথরুম থেকে। আবার রান্নাঘর মানেই হচ্ছে মা অন্নপূর্ণা, মানে লক্ষ্মীর একটা সম্পর্ক রয়েছে, সেখান থেকে অর্থের কিন্তু আপনার সামঞ্জস্যের জায়গাটা, মানে অর্থের উন্নতির জায়গাটা। আবার পাশাপাশি ধরো ঠাকুরঘর থেকে কি হচ্ছে, পজিটিভিটি, আমরা এক জায়গায় বসে ধ্যান করছি, ঠাকুরের নাম করছি, তার মানে কনসেন্ট্রেশন বাড়াচ্ছি। যে কোনো কাজে যাওয়ার যে প্রতিজ্ঞা, আমরা কি করি, সংকল্প করি কোনো পুজো করার আগে। সংকল্প করার উদ্দেশ্য কি, মানে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমি ওথ নিচ্ছি, তাই না, এক কথা যদি বলা যেতে পারে। তো এই ধরনের প্রত্যেকটা জায়গা আপনার বাস্তুর দিক থেকে, যদি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, উত্তর দিক বা পূর্ব দিক, দক্ষিণ পূর্ব কোণ, দক্ষিণ দিক বা পূর্ব দিক কোনো রকমভাবে সমস্যাজনিত থাকে, এবং তার প্রতিবিধান কিন্তু এই সময় করাতে পারেন। কারণ ঈশান কোণ, অগ্নিকোণ এবং ব্রহ্মস্থান আমাদের বাস্তুর সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে আমার বাড়ির সার্বিক উন্নতি, আমার দুরারোগ্য, রোগ ব্যাধি এগুলো মুক্ত, মানসিক দিক থেকে আপনার নেগেটিভিটি মুক্ত, এগুলো অনেক কিছু পাওয়া যাবে।